শিয়াং মিয়াং আর শামুকের দৌড় প্রতিযোগিতা। আজকের গল্পটি লাওসের উপকথা। একদিন শিয়াং মিয়াং তার গ্রামের পাশে এক জলাভূমির ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখে একটা শামুক ধীরে ধীরে জলাভূমির কোল ধরে হেঁটে যাচ্ছে। শিয়াং মিয়াং হাসতে হাসতে বলল, আহাহা শামুক, তুমি তো কি ভয়ানক ধীরে হাঁটো। কোথায় যাচ্ছ? শামুক বলল, আমি ওই পারে যাচ্ছি। শিয়াং মিয়াং আবার হেসে বলল, তাহলে তো ওই পারে পৌঁছাতে তোমার 1 মাস লেগে যাবে। এ বলে সে জোরে হেসে উঠল। শামুকের একটু রাগ হল, তার মনটা খারাপ হয়ে গেল। সে বলল, তুমি যদি নিজেকে এত দ্রুতগামী ভাবো তাহলে চলো এক দৌড় প্রতিযোগিতা হোক। শিয়াং মিয়াং এত মজা পেল যে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। বলল, অবশ্যই। কখন করব দৌড়? এখনই। শামুক গম্ভীরভাবে বলল, না না, এখন না। আমি চাই তুমি প্রস্তুতি নাও, শরীরটা গুছিয়ে নাও। শিয়াং মিয়াং একটু অবাক হয়ে বলল, তাহলে কবে? শামুক বলল, আগামীকাল এই সময়, এখানেই। ঠিক আছে। তারপর শামুক দৌড় নিয়ে চিন্তায় পড়ে গেল। সে গিয়ে তার অন্যান্য শামুক বন্ধুদের ও আত্মীয়দের কাছে সাহায্য চাইল। সবাই খুশি হয়ে রাজি হয়ে গেল। তাদের অনেক দিনের ইচ্ছে ছিল শিয়াং মিয়াং একবার ঠকে যাক। পরদিন শামুক এসে দৌড়ের জায়গায় হাজির। শিয়াং মিয়াং এলে শামুক বলল, আমি তো খুব ছোট, তুমি বুঝতে পারবে না আমি দৌড়ে কোথায় আছি। তুমি মাঝে মাঝে আমার নাম ডাকো শামুক, আর আমি বলবো কুঁক। কেমন? শিয়াং মিয়াং রাজি হয়ে বলল, ঠিক আছে, আগে একটু চর্চা করি। শামুক কুক। তারপর শুরু হলো দৌড়। শিয়াং মিয়াং ছুটে চলল ঝড়ের মতো। কিছু দূর গিয়ে পিছনে তাকালো, শামুককে দেখা যায় না। সে ডাক দিল, শামুক কুক। উত্তর এলো তার অনেক সামনে থেকে। শিয়াং মিয়াং অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? আমি তো দৌড়ে এসেছি, ও তো আমাকে পেরিয়ে গেছে। না, আমাকে আরও জোরে দৌড়াতে হবে। সে আবার ছুটতে লাগল। কিছুক্ষণ পর আবার ডাক দিল, শামুক কুক। আবারও উত্তর এল তার সামনে থেকে। এবার শিয়াং মিয়াং একটু চিন্তিত হল, কিন্তু বলল, চিন্তা নেই, আমি ওকে ধরে ফেলবই। সে আরও দৌড়ালো, হাঁপাতে লাগল, কিন্তু বারবার ডাক দিলে উত্তর এলো তার আগেই সামনে থেকে, কুক বলে। শেষে তার শরীর আর সইল না। সে দুর্বল গলায় বলল, শামুক কুক। ফিরে এলো উত্তর, এখনও তার অনেক সামনে থেকে। অজ্ঞান হওয়ার আগে শিয়াং মিয়াং ভাবছিল, এত ধীরে চলা শামুক কিভাবে আমাকে হারাতে পারে। কিন্তু আমরা তো জানি শামুক চতুর বুদ্ধি করেছিল। সে তার আত্মীয় ও বন্ধু শামুকদের পুরো পথ জুড়ে বসিয়ে রেখেছিল, যাতে শিয়াং মিয়াং যখনই ডাকে সামনে থেকে উত্তর আসে। সব শামুক দেখতে এক রকম, ডাকও এক, কুঁক। শিয়াং মিয়াং আর শামুকের দৌড় থেকে শিক্ষণীয়। এইভাবেই ধুরন্ধর শিয়াং মিয়াং এবার নিজে শামুকের চালাকিতে হার মানল। শিয়াং মিয়াং আর শামুকের দৌড় গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ধূর্ততা ও একতা বুদ্ধিকে হারাতে পারে। শিয়াং মিয়াং ছিল দ্রুতগামী ও আত্মবিশ্বাসে ভরপুর, কিন্তু সে অহংকারীও ছিল। সে শামুককে ছোট করে দেখেছিল, কারণ তার গতি ছিল ধীর। কিন্তু শামুক নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছিল বুদ্ধি আর কৌশলের মাধ্যমে। নিজের আত্মীয় ও বন্ধুদের সাহায্যে সে এমন এক পরিকল্পনা করেছিল যাতে শিয়াং মিয়াং কেবল দৌড়েই হারে না, মস্ত বড় এক ধাঁধায় পড়ে যায়। এই গল্পটি আমাদের শেখায়, অহংকার করলে হার নিশ্চিত। চালাকিতে ও সহযোগিতায় জয় সম্ভব। দলের শক্তি অনেক বড় শক্তি। সব সময় শুধু গতি নয়, বুদ্ধিও দরকার। সুতরাং ছোট বা দুর্বল মনে হলেও যদি আমরা বুদ্ধিমত্তা ও দলবদ্ধভাবে আন্তরিকতার সহিত কাজ করি, তাহলে বড় ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকেও হারানো সম্ভব। গল্পটি কেমন লাগলো? গল্পটি থেকে ছোটদের জন্য কিছু শিক্ষা হলো। কাউকে ছোট করে দেখা উচিত না। বুদ্ধি ও কৌশল দিয়ে কঠিন কাজও সহজ করা যায়। দলে কাজ করলে বড় কাজেও সহজে সফল হওয়া যায়। অহংকার পতনের কারণ হতে পারে। এই গল্প থেকে তুমি আর কি শিখতে পারলে? কমেন্ট বক্সে জানাও এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।